হ্যালো প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা আইসিটি নিয়ে খুব বেশি প্যারায় আছো, বিশেষ করে আইসিটি তৃতীয় নাম্বার যে অধ্যায়টা আছে, তৃতীয় নাম্বার অধ্যায়ের মধ্যে যে ডিসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, বিশেষ করে এই চারটা বিষয় ডিসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, ঠিক আছে? এগুলা নিয়ে তোমরা যারা খুব বেশি প্যারায় আছো যে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করো, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করো, আবার বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এরকম এলোমেলো করে যে বলা হয় একটা থেকে আরেকটা রূপান্তর করো, এই বিষয়গুলা নিয়ে যারা খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছো, খুব বেশি কষ্টে আছো, তোমাদের জন্য আজকে এমন একটা মাধ্যম নিয়ে আসছি, এমন একটা ওয়ে নিয়ে আসছি, যে পদ্ধতিতে আমি আজকে তোমাদেরকে শেখাবো। ওই পদ্ধতিটা যদি তুমি শিখে ফেলো একবার, তাহলে তুমি অনায়াসে এই ডেসিমেল থেকে তুমি বাইনারি করতে পারবে, ডেসিমেল থেকে তুমি অক্টাল করতে পারবে, ডেসিমেল থেকে তুমি হেক্সাডেসিমেল করতে পারবে। যদি তুমি একটা নিয়ম জানো, তাহলে তুমি একটা থেকেই তিনটাই করতে পারবে অনায়াসে, ঠিক আছে? তাহলে আজকের এই টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট। সো চলো শুরু করা যাক। আমরা করবো কি, ডিসিমেল টু বাইনারি করবো প্রথমে। ডিসিমেল ডিসিমেল টু বাইনারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা সংখ্যা লিখি, ঠিক আছে? ধরো আমরা লিখলাম 73, আমি কত দিব, 156। বলা হচ্ছে যে এটারে তুমি বাইনারিতে রূপান্তর করো। এখন এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আগে আমাদের জানতে হবে যে বাইনারির বেস বা ভিত্তি কত। সো তোমরা যারা আগে ক্লাস করেছো তোমরা অবশ্যই জানো, আর যারা জানো না তারা জেনে নাও যে বাইনারির বেস হচ্ছে কত। বাইনারির বেস হচ্ছে 2। তোমরা এটা মনে রাখবা, বাইনারির বেস কত, 2। ধরো এখন আমরা এটাকে কি করব, বাইনারিতে রূপান্তর করব। ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে সর্বপ্রথম যে দশমিকের আগের সংখ্যা আছে, তোমাকে এই সংখ্যাটা নিতে হবে। তুমি এই সংখ্যাটা বসাবে। এবার আসো, আমরা তো ছোটবেলা সকলেই লসাগু করেছি, তুমি এটা লসাগু করবা। এখন লসাগু তুমি কত দিয়ে করবা? এই যে আমরা বাইনারির বেস 2 পাইছি, বেস বা ভিত্তি 2 আছে, এই 2 দিয়ে তুমি এটারে লসাগু করবা। তো এটা 2 দিয়ে যদি আমরা এটারে ভাগ করি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 36 দশমিক কিছু একটা হবে, ঠিক আছে? অর্থাৎ 36 এর পরে তুমি যা পাইবা এটা বাদ, শুধু দশমিকের আগের সংখ্যাটা লিখবা, ঠিক আছে? দশমিকের আগের সংখ্যাটা লিখলাম। এবার একটা এরকম দাগ দিবা। এবারে তুমি এটার সাথে এটা গুণ করবা। এটার সাথে যদি এটা তুমি গুণ করো তাহলে কত হবে, 36 দুগুণে 72। তো এই 36 দুগুণে তোমার কত হবে, 72। তাহলে এখানে আছে আমাদের কত, 73। তো 72 এর সাথে আর কত সংখ্যা যোগ করলে 73 হবে, নিশ্চয়ই 1। অর্থাৎ 72 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে, 73। তাহলে এই 1 এটা আমরা এখানে বসাবো। বুঝতে পারছো? আবার বলি শোনো, প্রথমে আমরা এই দশমিকের আগের সংখ্যাটা বসাবো। দশমিকের আগের সংখ্যা বসায় আমরা বাইনারির যে বেস আছে এই বেস দিয়ে এই সংখ্যাটার লসাগু করব। তো লসাগুর জন্য আমরা এই 2 দিয়ে সংখ্যাটা ভাগ করলাম, 36 দশমিক সামথিং কিছু একটা বাইরে এসে, ঠিক আছে? তো আমরা দশমিকের পরের সংখ্যাগুলো লিখবো না, দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে ওইগুলো লিখবো। তো দশমিকের আগে 36 আছে, 36 লিখলাম। আবার এই 36 দিয়ে 2 এর তোমার কি করতে হবে, গুণ করতে হবে। 36 দিয়ে যদি তুমি গুণ 2 এর গুণ করো তাহলে তুমি পাবে 72। এবারে 72 এর সাথে কত যোগ করলে তোমার এই সংখ্যার সাথে মিলবে, ঠিক আছে? তো 72 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 73 হয়, তাহলে আমরা এখানে 1 লিখবো, ঠিক আছে? এবারে সেম তুমি এটারে 2 দিয়ে ভাগ দিও। তো 2 দিয়ে 36 এর যদি তুমি ভাগ দাও তাহলে কত পাবা, তাহলে 18 দশমিক কিছু একটা পাবা। 18 না, 18 দুগুণে তো 36 হয়ে যাবে, তাহলে তুমি 18 লিখবা।
18 যেহেতু লিখছো তাহলে এটা মিলে গেছে, এটার মধ্যে কি নাই, দশমিক বাইরে হয় নাই, ভগ্নাংশ বাইরে হয় নাই, এটা যদি শূন্য দিবা, আবার 2 দিবা, 2 দিয়ে আবার ভাগ করবা, কত বাইরে হবে 9। সো 9 দুগুণে যদি 18 হয়ে যায়, এখানে কি দশমিক বাইরে হইতাছে না, তারপরে এখানে তুমি দিয়ে দিবা। এবারে তুমি এইটারে যখন 2 দিয়ে তুমি ভাগ করবা তখন কত পাবা, তখন পাবা 4.5, ঠিক আছে, মানে 7.5 পাইবা। সো আমরা বলছি দশমিকের পরের সংখ্যা বাদ, শুধু দশমিকের আগের সংখ্যা বলবো লিখবো, তাহলে এখানে লিখলাম 7, তাহলে বাকি আছে কত, 7 এর সাথে এই 2 যোগ গুণ করবা, এইটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 7 দুগুণে 8, 8 এর সাথে তুমি কত যোগ করলে তোমার 9 হবে, ঠিক আছে, 8 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা 9 হবে, তাহলে এখানে কত লিখবো আমরা 1 লিখবো, ঠিক আছে। এবারে আবার তুমি 2 করো, এটা দিয়ে কত হবে 2 দুগুণে 6, 2, এখানে যেহেতু কোনো ভগ্নাংশ বাইর হইতেছে না, দশমিকের পরে কোনো সংখ্যা আসতেছে না, এই জন্য এখানে শূন্য, আবার সেম 2 কে 2। এখন তুমি কি করবা দেখো, এখন তুমি যে এখান থেকে এই সংখ্যাটা থেকে শুরু করে তুমি উপরের দিকে যাইবা, এই সংখ্যাটা শুরু করে উপরের দিকে তুমি যাবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে রাখি এটা 1 0 0 1 0 0 1, এটা হলো আমাদের এটার মান, ঠিক আছে। এবার আসো আমরা এইটার মান বের করব, এতক্ষণ বের করছি কি দশমিকের আগের সংখ্যা, এখন আমরা বের করব দশমিকের এই পরের সংখ্যাটা, আমি এগুলো মুছে নিই একটু। আগে বের করছি আমরা দশমিকের এই আগের সংখ্যা 73, এখন বের করব এইটার 156। এটা বের করার জন্য প্রথমে তোমরা কি লিখবা, এখানে লিখবা পূর্ণাংশ, এখানে প্রথম অংশ কি লিখবা, এখানে লিখবা পূর্ণাংশ, আর এক পাশে লিখবা ভগ্নাংশ, লিখে মাঝখানে একটা দাগ দিবা, ঠিক আছে। এখন দাগ দেওয়ার পর এই ভগ্নাংশের জায়গায় তুমি এই শব্দগুলো লিখবা, ধরো এখানে 156 আছে, 156। এখন এই আগে আমরা কি করছি, এটার বেজ আছে, বাইনারি বেজ আছে কত, বেজ অথবা ভিত্তি আছে 2, এই বাইনারির বেজ ভিত্তিটা দিয়ে আমরা এখানে কি করছি, দশমিকের আগের সংখ্যাটা ভাগ করছি, আর এখন দশমিকের পরের সংখ্যাটা আমরা কি করব, গুণ করব। তাহলে তুমি এটা দিয়ে গুণ করো, দেখো গুণ করলে কত হয়, এটা দিয়ে যদি তুমি এটা গুণ করো 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 5 রেখে 5 দুগুণে 10, আর রেখে 11, 11 রেখে 2 কে 2 দিয়ে রেখে 3, অর্থাৎ সামনে কোনো সংখ্যা আসতেছে না। যখন তুমি কি করবা, তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে চলে যাবা, কারণ আমার হাতে এখন বর্তমানে ক্যালকুলেটর নেই। তুমি ক্যালকুলেটরে গিয়ে প্রথমে কি করবা, প্রথমে তুমি দশমিক তুলবা, দশমিক তোলার পরে 156 ইন্টু 2 দিবা, ঠিক আছে, তাহলে দেখবা 0.312 বাইর হবে। তোমাদের যাদের হাতে ক্যালকুলেটর আছে দেখো তোমরা, ঠিক আছে। এই সংখ্যাটাকে তোমরা আবার 2 দিয়ে কি করবা, গুণ করবা, তখন এটা আবার তুমি 2 দিয়ে গুণ করবা, তখন দেখবা কি বাইর হবে, 2 দুগুণে 6, 2 কে 2, 3 দুগুণে 6, এই পাশে তোমার কি বাইর হবে, শূন্য বাইর হবে। আমি কি বলছি বুঝছো, দশমিক তুলবা, প্রথমে দশমিক তোলার পরে 312 লিখবা, লেখার পরে গুণ চিহ্ন দিবা, দিয়ে 2 দিয়ে তখন ইকুয়াল দিবা, ঠিক আছে, তখন দেখবা কি বাইর হবে 0.624 বাইর হবে। তখন তোমরা এটারে আবার কি করবা, 2 দিয়ে গুণ করো, আবার 2 দিয়ে গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে এখানে 2 আর এখানে কত পাইতেছি 1। যখন তোমরা 0.624 গুণ 2 দিবা তখন দেখবা 1.248 বের হবে, ঠিক আছে। এখন হয়তো বলতে পারো যে আমরা এরকম করে কতক্ষণ বাহির করবো, এরকম করে তো বাহির হইতেই থাকবে, হইতে থেকে শেষ হবে না। সো এত বেশি দরকার নাই, তোমরা এরকম করে জাস্ট 3টা বাহির করবা, কয় ডিজিট, 3টা ডিজিট বাহির করবা, তাহলে হয়ে যাবে। এখন কি করবা, আমরা এটা করছিলাম কি নিচের থেকে উপর দিয়ে গেছিলাম, ঠিক আছে, এটা আমরা নিচ থেকে এরকম উপর দিকে গিয়েছিলাম, আর এটার ক্ষেত্রে হলো উপর থেকে নিচের দিকে আসবো। এখানে কি আছে 0 0 1, ঠিক আছে, বেস 2। এবারে তোমরা কি করবা, আমার এখানে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি
তোমরা এই শব্দ এটা লিখবা। সুতরাং 73 into 156 বেস ইকুয়াল, ইকুয়ালের পরে লিখবা তোমরা এই অংশটা, ঠিক আছে। প্রথমে আমরা দশমিকে পাইছি, এইটা দশমিক কত পাইছি 1001001 ইন্টু তারপরে পাইছি দশমিকের পরে এটা 001 এটা হচ্ছে কি তোমার আনসার। এখন তোমরা যদি এইটা বুঝে থাকো, ঠিক আছে, আমি আবার বলি শোনো, যে এখানে 73 into 156 এটা কি ডেসিমেল সংখ্যা একটা। এখন বলছে এই ডেসিমেল সংখ্যাটা তুমি বাইনারিতে রূপান্তর করো। এটার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, যে আমরা প্রথমে দশমিকের আগের সংখ্যাটা বাহির করব। দশমিকের আগের সংখ্যা বাহির করতে হলে কি করতে হবে, এই সংখ্যাটা আমরা লিখছি, লেখার পর এটা আমরা 2 দিয়ে ভাগ করছি। এখন বলতে পারো 2 দিয়ে কেন ভাগ করছি, আমি প্রথমেই বলেছিলাম যে বাইনারির বেস হচ্ছে কত, বাইনারির বেস হচ্ছে 2, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তো 2 দিয়ে ভাগ করার পর 36 দশমিক কত আসছে তোমরা দেখো ক্যালকুলেটরে। তো আমরা দশমিকের আগের সংখ্যাটা লিখবো, পরের সংখ্যা লিখবো না। তারপরে কি করছি, এই 36 এর সাথে আমরা 2 গুণ করছি, গুণ করার পর কত পাইছি 72। 72 এর সাথে যখন আমরা 1 যোগ করছি 73 হয়েছে, ঠিক আছে। তখন এই 1 আমরা এখানে লিখছি। সেম এটাও 36 এর 2 দিয়ে ভাগ দিলে 18 হয়েছে। 18 হওয়ার পর এখানে কিন্তু কোনো দশমিক বাইরে হয়নি, এই জন্য 18 বসাতে সেটা শূন্য হয়ে গেছে। আবার সেম এটা 2 দিয়ে 18 ভাগ করছি 9 হয়েছে, ঠিক আছে। এখন 9 হওয়ার পর তখন কি হয় না, দশমিক বাইরে হয়নি, জন্য এটা শূন্য হয়েছে। আবার এটা আমরা যখন কি করছি 2 দিয়ে 9 ভাগ করছি তখন 4.5 হয়েছে। আমরা বলছি যে দশমিকের পরে যাওয়া যাবে না, 4.5 হয়েছে না, তো দশমিকের পরের সংখ্যা বাদ, বলছি দশমিকের আগের সংখ্যা লিখবা। এটা দিয়ে আমরা যখন ভাগ করছি তখন 4.5 হয়েছে, শুধু আমরা 4 লিখছি। এবারে এই 4 এর সাথে 1 যোগ করলে 5 হয় 6, এই 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে 1 যোগ করলে 9 হয়, জন্য এখানে 1 লিখছি। সেম এটাও এরকম করে নিয়েছি। করার পর আমরা কি করছি, এই 1 থেকে শুরু করি, এটা আমরা উপরের দিকে উঠছি, আমরা উপরের দিকে সংখ্যাগুলো এখানে লিখে রাখছি, ঠিক আছে। তারপরে আসো এই যে ভগ্নাংশের পরের সংখ্যা, ঠিক আছে, দশমিকের পরের অংশ, এটা আমরা প্রথমে লিখছি কি দশমিকের পরের অংশ, এটার জন্য আমরা প্রথমে লিখছি পূর্ণাংশ, তারপরে লিখছি ভগ্নাংশ, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা শব্দগুলা কেমনে বসাইছি, প্রথমেই আমরা কি করছি, এই যে দশমিকের পরের সংখ্যাগুলো 156 লিখে ফেলছি। লেখার পরে আমরা এই বাইনারি বেস যে 2 আছে, 2 দিয়ে এটা কি করছি, গুণ করছি। তুমি ক্যালকুলেটরের মধ্যে কি করবে, প্রথমে দশমিক তুলবা, দশমিক তোলার পর যে 156 লিখবা, লিখে ইনটু অথবা গুণ দিবা, গুণ দিয়ে 2 দিবা, 2 দিয়ে যখন তুমি সমান সমান ছাপবা অথবা ইকুয়াল দিবা, তখন দেখবা 0.312 এটা বেরিয়েছে। এরকম করে তুমি সবগুলো করবা, ঠিক আছে। করার পর সর্বোচ্চ তুমি 3টা করবা, মানে 3টা করলে হয়ে যাবে, আর বেশি করতে হবে না। চাইলে তুমি 4টাও করতে পারো, সমস্যা নেই, তবে 3টা করলেই হয়ে যায়। তো 3টা বাহির করার পর তুমি এই 3টা উপর থেকে নিচে লিখবা, লেখার পরে এই শব্দ মানে এখানে তোমার যে অঙ্কটা থাকবে এটা লিখবা, লিখে সমান সমান দিবা, এই সমান সমান দিয়ে তুমি তোমার যে প্রথম অংশ দ্বিতীয় অংশ বাইরে আছে এই দুইটা একসাথে লিখে দিবা, জাস্ট হয়ে যাবে। এখন যদি এটা বুঝে থাকো তাহলে এটার মতো তুমি নিজে নিজে আরেকটা ট্রাই করো।